কালের আয়াত তোমার 50 থেকে শুরু করব। আচ্ছা, বা 49 থেকে শুরু করব। রুকু 7। রব্বিশ রাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু কমাও, আর একটু কমাও। ইয ইয়াকুলুল মুনাফিকুন, যখন বলবে মুনাফিক শব্দটি খেয়াল করো, আমাদের বাংলা ভাষায় বহুল প্রচলিত মুনাফিক শব্দটি। এরপরে দুটো শ্রেণী করা হয়েছে, এখানে একটু খেয়াল করবা। মাইক চলে? ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, এই বিষয়টা আমরা সূরা বাকারায় 9 নম্বর আয়াতেই দেখেছি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এটা একটা ফ্যাক্টর, বুঝছো? এইটা একটা ফ্যাক্টর যে মনের এই রোগটা কি, অন্তরের এই রোগটা কি। বুঝছো কথাটা? না, বলি যে আমরা এখানে যে ডিটেলটা আছে, যে কারণে এই এপিসোডটা নিয়েছি আমি, কথা বুঝছো, সেটা একটু খেয়াল করে দেখবা। বেশ কয়েকখানা আয়াত আমি, হ্যাঁ হচ্ছে তো, বেশ কয়েকখানা আয়াত আমি নিয়েছি এই একটা মানে ইয়াকে। তো যখন বলবে মুনাফিকরা আর তারা যাদের অন্তরগুলোতে ব্যাধি আছে ব্যাধি। গাররা হাউলাই দীনুহুম, হ্যাঁ সঠিক উচ্চারণটা শিখে নাও। ধোঁকা দিয়েছিল এই লোকদেরকে তাদের ধর্ম, এখানে হবে ধর্ম। এখন এখানে ভেঙে বলতে গেলে তারা যেভাবে জীবন যাপন করত, তারা যেভাবে তাদের জীবন নীতিতে চলতো, দিন তো তাই। আপনি যেভাবে জীবন যাপন করেন ওটাই আপনার দিন। আমরা দিনকে খুব একটা কঠিন কিছু বানিয়ে নিয়েছি, ধর্ম এটা নো। দিন হলো একটা মানুষ ঠিক যেই মনোভাব নিয়ে, যেই চিন্তাভাব নিয়ে তার জীবন পরিচালনা করে, ওটা তার দিন। তুমি যেমন একটা কোর্স নির্ণয় করে নিয়েছো, আমার এই ব্যবসা বাণিজ্য, আমার এইটা সেটা, অমুক তমুক, এই ছেলেপেলে স্কুলে যাবে, এই করবে সে করবে, সামাজিকভাবে আমার এই সম্পর্ক থাকবে, টোটাল একটা প্যাকেজ তোমার আছে এবং তুমি সে অনুযায়ী কাজ করো, এটাই মূলত দিন। নাসির, বুঝতে পারছো? হ্যাঁ, দিনকে ঠেলে ইসলামের মধ্যে ঢুকিয়ে, দিনকে ঠেলে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। দিন হলো তুমি যেভাবে জীবনযাপন করো, সেখানে যে চিন্তা করো, সেখানে যে ভাবো, যা কিছু তোমার আচার আচরণ, সামাজিকতা, সব কিছু মিলিয়ে তোমার যে জীবনের মানে জীবনের যে চলা, ওটাই দিন। তো এখন হ্যাঁ, ফ্যানটা দাও, মশা আছে। হ্যাঁ, শুনেছ? ইয়া জ্বালাই দেবা, ওই যে লক্ষ্য করি। ইয ইয়াকুলু, যখন বলবে আল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম, আর তারা যারা ফি কুলুবিহিম আছে অন্তরগুলোতে তাদের মারাদু, ব্যাধি, রোগ। গাররা হাউলাই, ধোঁকা দিয়েছে এই লোকদেরকে, দীনুহুম, তাদের জীবন পথ বা তাদের জীবন যাপন বা তাদের চিন্তা ভাবনা। এবার দেখো, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ইয়াতাওয়াক্কাল, হ্যাঁ, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তো এর মোকাবেলায় কাদেরকে এনেছেন আল্লাহ? আর যারা নির্ভর করে, ভরসা করে ওপরে আল্লাহর, ফা ইন্নাল্লাহ আজিজুন হাকিম, তাহলে এটা নিশ্চিত যে আল্লাহ সর্বশক্তিমান
তিনি সকল জ্ঞানে জ্ঞানী। এখন এই আয়াত থেকে একটা যোগফল, একটা প্লাস মাইনাস করি। কাদের অন্তরগুলোতে ব্যাধি আছে? যাদের আল্লাহর উপরে ভরসা নেই। বুঝেছিস মা? আমাদের কোনো কিছুতে, আমাদের কাজে কর্মে কোনো কিছুতে তুমি দেখবো আমাদের একটা হিসাব আছে। এই কাজটাই অমুকের কাছে যাবো, এই কাজটাই অমুকের কাছে যাবো, এইটার প্রয়োজন নেই অমুকের কাছে যাবো। এই দুনিয়া কেন্দ্রিক প্রয়োজন পূরণের একটা সার্কেল বানিয়ে নেই আমরা। বলো কবির, একটা সার্কেল। এইটাই কিন্তু আমার দিন। কি স্যার? হ্যাঁ, মোকাবেলায় কাদেরকে এনেছেন? যে ওয়ামান ইয়াতাওয়াক্কাল, কথা বুঝছো? এখন এখানে ওয়াওকে তর্জমা করব, যদি পারো লিখে নাও, এ অবস্থায়। মানে বাস্তবতা হলেই মুনাফিকরা আর যাদের অন্তরগুলোতে ব্যাধি আছে তাদের জীবনযাপন তাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। পক্ষান্তরে বলতে পারতাম, পক্ষান্তরে অনেকেই বুঝবে না, তার চেয়ে সহজ হবে এ অবস্থায় যারা বা যে বলো বা যারা বলো ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, পরিপূর্ণ ভরসা করবে উপরে আল্লাহর, ফা ইন্নাল্লাহ আজিজুন হাকিম। তাহলে সে পরিষ্কার, এখানে ফায়ের মধ্যে ঢুকিয়ে দেব, সে দেখতে পাবে। ফা অনেক লম্বা কথা আসে, অ্যাকোমোডেট করে। সে দেখতে পাবে যে নিশ্চিত এটা ফা ইন্না, সে দেখতে পাবে নিশ্চিত আল্লাহ সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। অর্থাৎ আমার যত প্রয়োজন কি করে যে পূরণ হয়ে যাচ্ছে আমি নিজে শুধু চেয়ে চেয়ে দেখবো আমি। এক সপ্তাহ প্রমাণ পেয়েছি। হ্যাঁ, আমার ছেলে বন্দি করার লেগে আমি আমার দুই ফ্রেন্ড সচিবকে ফোন দিলাম, পরে আর ফোন ধরে না। আমার হঠাৎ মনে হলো আমি ওদের ভরসা করি কেন, আল্লাহ ভরসা করি আমি নিজে জানি। আমাদের নিজে আল্লাহকে আবার ছোট করে বানাইছে। সরাসরি যায় এমডি বললাম বসা, ঘন্টাখানিক বসে থাকে, তারা ডাকে বলে আসলাম। এক সপ্তাহ পরে অর্ডার টাকা দিয়ে গেল। আমিন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখো এই মুনাফিক, হ্যাঁ আবুজাত্তার, এই মুনাফিক এবং অন্তরে ব্যাধিওয়ালাদের অবস্থাটা আমরা আগে আমাদেরকে চিহ্নিত করি। আমরা মুনাফিক না, আমরা বিশ্বাসঘাতকতা করি না। মুনাফিক একদম ক্যাটাগরিক্যালি যারা দুমুখী মানুষ, দুমুখী মানুষ, এদিকে এক কথা ওদিকে এক কথা, মুখে কয় আল্লাহ বিশ্বাস করি, কাজে করে না। এখানে আমরা পড়ি বটে, কিন্তু আমরা অন্তর্গতভাবে, যেখানে এখানে কুলুব আছে, অন্তরের কথা আছে, অতএব আমরা অন্তর্গতভাবে আমরা বিশ্বাসঘাতক নই, কিন্তু রোগ আছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ অন্তর তো খালি থাকবে না। কি নাসির, মেলে ব্যাপারটা আমাদের সাথে। হ্যাঁ, রোগ একটা আছে, ভরসা নেই। আব্দুল কাইয়ুম, ভরসা, হ্যাঁ বিশ্বাস হলে ভরসা একদম পরিপূরক। বলো কবির, স্বীকৃতি দিচ্ছ আল্লাহকে? ঠিক বলতেছেন, ঠিক বলেছেন স্যার আপনি। এবার দেখো পরিণতি, ওয়ালাউ তারা। এখন যদি দেখতে, এখন যদি তোমরা দেখতে, এখন যদি দেখতে তোমরা, তারা তারা দেখতে তোমরা, ইয ইয়াতাওয়াফা। আচ্ছা, এই দেখো ওয়াফা ইউয়াফি তাওয়াফি, এই যে ইয়াতাওয়াফা অর্থাৎ যখন প্রত্যাহার করে নেবে, ফিরিয়ে নেবে, এই ব্যাপারটা আমরা কিভাবে দেখি? মানুষ মরে গেছে, আসলে তো মরে যায়নি, আল্লাহ তাকে এই পৃথিবীর পরীক্ষার হল থেকে ফিরিয়ে নিয়েছে। মিলাও, আল্লাহ ইয়াতাওয়াফি আল আনফুস, এই একই শব্দ।
জুমার, আল্লাহ ইয়াতাওয়াফি আল আনফুস হিনা মাউতিহা, যখন সে মারা যায় তখন নফসগুলোকে আল্লাহ প্রত্যাহার করেন, তাই না? ওয়াল্লাতী লাম তামুত, আর যেটা মরেনি ফি মানামিহা, তার ঘুমগুলোর মধ্যে। এই যে মানুষ ঘুমে বেহুশ হয়ে যায়, অর্থাৎ কি আল্লাহ তখন তার চেতনাকে নিয়ে যান। বুঝতেছেন কথাটা? তাহলে ওয়ালাউ তরা, তখন 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 যদি তোমরা দেখতে, ইয ইয়াতাওয়াফা, যখন ফিরিয়ে নেবে আল্লাযীনা কাফারু। এখন এখানে কুফরি করেছে একেবারে পরিষ্কার। কাফারু মানে সত্য গোপন করেছে। এক, কাফারু মানে মনের রোগকে ভালো করার চেষ্টা করেনি, অকৃতজ্ঞতা করেছে। কাফারু মনে মনে সত্য জেগেছে, তারপরেও সেটাকে দমিয়ে রেখে মন্দটা করেছে, কাফারু। সঙ্গে আছেন মায়েদা বিবি, মাশাআল্লাহ। একটু খেয়াল করে পড়ি আমরা। তো তখন যদি দেখতে তোমরা, ইয ইয়াতাওয়াফা আল্লাযীনা কাফারু, যখন প্রত্যাহার করা হবে তাদেরকে যারা সত্য গোপন করেছে, যারা অগ্রাহ্য করেছে, নাও এখানে নেই এই ব্যাপারটা, অর্থাৎ আল্লাহর উপরে নির্ভরতাকে অগ্রাহ্য করেছে। দেখ মা, এক অনেক বড় সাধনা, তোকে বিশেষ করে বলি। এই অবস্থায় জীবনের যে পর্যায়ে তুমি আছো এখন, তোমাকে নিয়ে অনেক ভাবনা হয় আমার, খুব দোয়া করি তোমার জন্য। কথা বুঝছো? যদি আল্লাহ প্রয়োজন না হয় তাহলে জীবনের সঙ্গী দিও না, আর যদি প্রয়োজন মনে করো তাহলে তুমি দিও। আমার মেয়ের জন্য আমি যেভাবে প্রার্থনা, সঙ্গী যদি এর আসে তাহলে তাকে ফিরিয়ে দিও না, কিন্তু তুমি উদ্যোগী হয়ে জোড়া মিলাতে যাবা না, বলছি কথাটা। তো তাহলে ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফা আল্লাযীনা কাফারু আল মালাইকা, ফিরিয়ে নিতে কারা আসবে? ফেরেশতারা। তো এটা কি আমরাও ভাবি যে আমাদেরকেও এখান থেকে ফিরিয়ে নিতে ফেরেশতারা আসবে? যখন মারা যাব আমরা, ফেরেশতারা নিতে আসবে আমাদের। তারা তো আর দেহটা নেবে না, নেবে চেতনা এবং প্রাণ। এই খেয়াল করো, কাদের এটা খেয়াল করো? মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি আছে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, এখানে আমার বাবা ভদ্রলোক মানুষ, পশ্চাৎ দেশের লেখেননি। কথা বুঝছো? মুখমণ্ডলে আর পাছার উপরে থাপড়াতে থাকবে। ওয়াজুকু আযাবাল হারিক, এখন আস্বাদন করো তোমরা জ্বলে পোড়ার শাস্তি। যে শাস্তি জ্বলে পোড়ার, হারিক, হ্যাঁ, জ্বলে পোড়ার শাস্তি আস্বাদন করো। যালিকা, ওইটা যেটা হবে, বেমা কাদ্দামাত, সেই কারণে যা আগাম পাঠিয়েছিল তারা, আইদিকুম, তাদের হাতগুলো, অর্থাৎ তাদের কর্ম। তো যা কিছু করছি সব কিন্তু চলে যাচ্ছে। আইদিকুম মানে আমাদের শক্তি সামর্থ্য সব কিছু দিয়ে যে কাজকর্ম আমরা করি, সব রিপোর্ট কিন্তু প্রতিদিন চলে যাচ্ছে। তো কেন ফেরেশতারা এরকম মারবে মুখে আর পাছায় যখন প্রাণ হরণ করবে? কথাটা বোঝো। তাহলে বিশ্বাসঘাতক যারা এবং অন্তরে ব্যাধিওয়ালারা, এদের কি হবে? এদের মৃত্যু যন্ত্রণা হবে।
গত রাতে না, গত পরশু দিন অথবা আমার এক চাচা মারা গেছেন ঘুমের মধ্যে। ভদ্রলোক বিশ্বাসী ছিলেন, পীর পূজারী ছিলেন, এই আর কি, দোষটা এতটুকুই। কিন্তু এত পায়াস ব্যক্তিগতভাবে। দোষ তো বটেই। যাই হোক, তা আজকে তার জানাজা আমাকে শোনানো হলো আর কি। আমার একটু সিনিয়র, বাবার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, আমাদের ছোটবেলার সিনিয়র। তো যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এখন প্রত্যেকে যার যার চিন্তা করো কি কি পাঠিয়েছ ওপারে। সূরা হাশরকে আমরা এখানে লিখে নিতে পারি যে ওয়ালতানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ব্যক্তি এ ব্যাপারে যেন লক্ষ্য রাখে যে আগামীকালকের জন্য সে এখানে কি পাঠিয়েছে। ওয়া আন্না আল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ। যেখানে বাস্তবতা এই যে, যেখানে এই যে ওয়া আন্না, যেখানে বাস্তবতা এই যে আল্লাহ, যেখানে বাস্তবতা এই যে আল্লাহ আদৌ নন কোনো মাত্রায় কোনো অন্যায়কারী তার বান্দাদের প্রতি, অর্থাৎ যা করেছো তার বিনিময় পাবা। তো এখন আমি এখানে কয়েকবার এ কথাটা বলেছি, বহুবার এ কথাটা বলেছি। দেখুন, জীবন মানে আসা আর যাওয়া। জীবনের একটা মানে হলো জন্মেছি, মরে যাব, অর্থাৎ পৃথিবীতে এসেছি, এরপর চলে যাব। এখন আশা তো হয়ে গেছে, আশাটা হয়ে গেছে না, ওটা তো আর কোনোদিন হবে না পুনরায় আবার আসা। এসেছি, থেকেছি, দেখেছি, যা হওয়ার তো হয়ে গেছে। এখন সামনে আছে শুধু চলে যাওয়া। এখন কি একটু ভাববো না যাব কিভাবে? যাবার তো প্রশ্ন আছে। তো একটা যে মানুষটা সারা জীবন ধরে, এই ছোটকাল থেকে সারা জীবন ধরে যাওয়াটা কীরকম হবে এই ব্যাপারে হুঁশিয়ার থাকে, সচেতন থাকে, তার যাওয়াকে আল্লাহই ঠিক করে দেন। আল্লাহই ঠিক করে দেন। আমাদের বাড়িতে যেখানে আমাদের ছেলেকে দাফন করেছি সেখানে আমাদের পূর্বপুরুষদের কবর, তো বড় বড় মহাত্মদের কবর ওখানে আছে আর কি, আমার মানে বংশধর বা পুরো পিতাদের। তো ওইটার দিকে তাকাতাম আর খালি মনে হতো যে আমি যদি এখানে আসতে পারতাম। বুঝছো, যে আমি যদি মারা যেতাম বলবো এখানে আমি এখানে কিচ্ছু না, মাটির তলায় চলে গেলে তো চলে গেল, কথা বুঝছো। কিন্তু এখানে যে হেনস্থাটা করা হয়, কথা বুঝছো, কবর উল্টায় একটা কাঁচা মাংস বেরিয়ে আসে, হাড্ডি গুড্ডি সরাইয়া ওরা নতুন একটা দিয়ে দেয়, খুব নিষ্ঠুর লাগে। যাই হোক, তো আমরা হাত দিয়ে যা কামাই করে পাঠিয়েছি, কর্ম দিয়ে যা আগাম পাঠিয়েছি, সে অনুযায়ী আমাদের মৃত্যু হবে। বিশ্বাসঘাতক যারা, অন্তরে ব্যাধি ছিল যাদের, তাদের মুখমণ্ডলে আর পেছনে আঘাত করতে থাকবে প্রাণটা বের করার জন্য, যে কারণে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মানুষ। কাদাবে আলে ফেরাউন, কাদাবে আলে ফেরাউন, এই উপমাটা একটু খেয়াল করো, অসাধারণ একটা জায়গা আর কি। হ্যাঁ, যেমন হয়েছিল গোষ্ঠী ফেরাউনের, যেমন অবস্থা দাব, অর্থাৎ যে অবস্থা হয়েছিল গোষ্ঠী ফেরাউনের, কি হয়েছিল? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তাদের যারা এদের আগে, অর্থাৎ যে সমস্ত জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে ইয়াটা ইঙ্গিতটা বুঝছো, যে সমস্ত জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফেরাউনের জাতিকে সব গুছিয়ে এনে সাগরের মাঝখানে চুবিয়ে মেরেছে। তো তুমি এখন একটু চিন্তা করো যে আমি যদি এরকম সাগরের মাঝখানে হাবুডুবু খেয়ে মরি, কেমন লাগবে আমার কাছে? বোঝো কথাটা। কাদাবে আলে ফিরাউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহ।
এরা অগ্রাহ্য করেছে, প্রত্যাখ্যান করেছে যে বাণী ও বার্তা আল্লাহর। ফা আখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম। এই যে খেয়াল করো, যারা পড়ো, যারা কোরআন, কবির খুব ভালো করে খেয়াল করো, আব্দুল সাত্তার খেয়াল করো, এই একটা জায়গায় এক একটা শব্দকে যে ব্যবহার করেছে, সে ব্যবহার ওই প্রেক্ষিত অনুযায়ী শব্দটির মানে হবে, ওই কনটেক্সট অনুযায়ী ওই শব্দটির মানে হবে। এখানে কি হবে যে বে আয়াতিল্লাহ, এখানে কি আমরা যদি অনেকেই বলবে যে কথা বুঝছো, এখানে বাবা লিখেছেন আয়াত সমূহ, এটা কারেক্ট লিখেছেন, কথা বুঝছো। আমরা কি বলি, বাণী ও বার্তা বলি, তাই না? তো আল্লাহর বাণী ও বার্তাকে যারা অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে, বুঝেছ কথা বুঝছো। এখন এখানে বেকে আরো ঘনিষ্ঠ করা যায়, বে আয়াতিল্লাহ, যে কোনো বাণী ও বার্তা আল্লাহ। কারণ আবারও স্মরণ করে নাও, আবারও নিজের কমিটা, নিজের অভাবটা স্মরণ করে নাও যে এই কোরআন শৈশবেই আমার ভিতরে চলে আসতে পারত। আমার মন, মগজ, মেধা, যোগ্যতা এমন ছিল যে 4 থেকে 7-এর মধ্যে এটা আমাকে দিলে মুখস্থ হয়ে যেত, আর 7 থেকে 10-এর মধ্যে এর প্রত্যেকটা শব্দের মানে আমি জানতাম। কারণ 4 থেকে 7 এবং 7 থেকে 10 এর মধ্যে 3.5 থেকে 4.5 লক্ষ প্রতিভা অনুযায়ী শব্দকোষের মানে মানুষের মগজে বসে। রিপিট করো, 3 থেকে 7, এই 4 বছর, এবং তারপর বুঝ 7 থেকে 10। তাহলে শব্দকোষ, যে কোনো ভাষার শব্দ, তার মানেটা মগজে বসে যায়, আর তার সঙ্গে যদি বুঝটা বসে যায়, তাহলে ওটার আর, যেভাবে আমরা বাংলা যেভাবে পড়ে যেভাবে বুঝি, নিজেই দেখো ব্যাপারটা, তুমি আমি কে, বাংলা ভাষাও তো পড়তে পারতাম না, পড়তে পারতাম, একটা ডিকশনারি সেট হয়ে যায়। তো সেটা তো দুর্ভাগ্য আমাদের হয়নি। কথাটা বোঝো নাই যে, কারণ প্রথমেই কথা হলো যে মুসলিম তুমি, আচ্ছা তুমি ধর্ম বানানো আছে ওইটা মানো, কোরআন গায়েব, আর কোরআনের শব্দকোষ মনে হয় 3.5 লক্ষ, বা এখানে মাত্র 1400 শব্দ আছে যেটা কমন, ওইটাই বারবার রিপিট হয়েছে। 3.5 লক্ষ ব্যবহারে, টোটাল কোরআনের শব্দ সংখ্যা 3.5 লক্ষ। হ্যাঁ। আচ্ছা, জসিমের কাছে হিসাবটা আছে, আমরা সংশোধন করে নেব। চলো, তাহলে কাযাবে আলে ফিরাউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহ। কি করেছিল ফেরাউনি গোষ্ঠী এবং যারা এরকম বড় বড় জাতি হিসেবে গড়ে উঠেছিল পৃথিবীতে এর আগে? দোষটা কি তাদের? কাযাবে, আচরণ, যেমন আচরণ গোষ্ঠী ফেরাউনের করেছিল কি, তারা মিথ্যা মনে করেছিল, অকার্যকর মনে করেছিল, অকার্যকর মনে করেছিল আয়াতিল্লাহ, আল্লাহর বাণী ও বার্তাকে, বাণী ও বার্তাকে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তখন ধরেছেন তাদেরকে আল্লাহ বিযুনুবিহিম, সেই পাপগুলোর জন্য তাদেরকে, সেই পাপের জন্য তাদেরকে, যে আল্লাহর আয়াতকে গ্রাহ্য করেনি। এখন দেখো, এত বড় করুণা আল্লাহ আমাদেরকে করেছেন যে আল্লাহর আয়াত যাতে আমরা জানতে পারি, এক জায়গায় বসে আলোচনা করে আমরা বুঝে নিতে পারি, এই যে করুণা আল্লাহ করেছেন, এর কৃতজ্ঞতা কিভাবে আদায় করছি আমরা? এর কৃতজ্ঞতা একদম আল্লাহ তাআলা লিখিয়ে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, প্রতিদিন যতটা সম্ভব কোরআন থেকে পড়ো, অর্থাৎ যে কোনোভাবে কিতাবের সাথে তোমার সম্পর্কটা যেন লেগে থাকে।
যে কোনোভাবে। এই কৃতজ্ঞতা। হ্যাঁ, কৃতজ্ঞতা আদায়। তাহলে তো কৃতজ্ঞতা হলো না জিনিসটা। আমি আল্লাহর সাথে সংযুক্ত থাকছি। হ্যাঁ, মানে এই কিতাবের সাথে সংযুক্ত থাকাই হলো কৃতজ্ঞতা। থাকা, হ্যাঁ, কৃতজ্ঞতা আদায়ের ব্যাপারটা। আদায়। ইন্নাল্লাহা কাবিয়্যুন। ইন্নাল্লাহা কাবিয়্যুন। আচ্ছা, 49-এ বলেছেন আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহু আজিজুল হাকিম। হ্যাঁ, আর এখানে বলছেন যে কার্যত আল্লাহ কাবিয়্যুন, আল্লাহ কাবিয়্যুন। শক্তিমান, শদীদুল ইকাব, শাদীদুল ইকাব। কঠিনতর শাস্তি দানে। কঠিনতর শাস্তি দান। মাআযাল্লাহ, যালিকা বিআন্না আল্লাহ, যালিকা বিআন্না আল্লাহ। ওইটা এই কারণে যে আল্লাহ লাম ইয়াকু মুগায়্যিরান। লাম ইয়াকুন মুগায়্যিরান। এটা তুমি শোনো জসিম, কখনোই তিনি হন না যে বদলাবেন। কখনোই যে হন না যিনি বদলাবেন। লাম লাম ইয়াকু, লাম ইয়াকুন। এই লাম মানে লা বা মা না, লাম আদৌ কখনো হন না, বা ইয়াকু হন না, কখনোই হন না মুগায়্যিরান, মুগায়্যিরান। পরিবর্তনকারী, পরিবর্তন। নেমাতান, নিয়ামত। কোনো করুণা, কোনো করুণা। অর্থাৎ তোমাকে কোনো দান, তোমাকে কিছু একটা দিয়েছেন। তা আমরা এই পৃথিবীতে এটা তো আমরা বুঝেছি এখন, যে এই পৃথিবীর জীবনে কাউকে যদি আল্লাহ কোরআন বুঝতে দেন, ওর চাইতে বড় করুণা আর কিছু নেই। এটা ফেরার কেউ গেছিল। হ্যাঁ, নেই নেই। এই জন্যই কথা এখন হলো। ওর চাইতে বড় করুণা এই পৃথিবীতে আর কিছু নাই। এখন আমরা করুণা মনে করি টাকা পয়সা, বাড়ি গাড়ি। ভাই আল্লাহ আমাকে অনেক দিছে ভাই, 6টা বাড়ি করছি, বেশি কিছু করতে পারিনি। বাড়িগুলো সব 6 তলা, একদম এখানে কালো দাগ টাগ করে টুপি টাপি নিয়ে সব সেজে গুজে একেবারে নামাজ পড়তে যায়। উমরা মানে দিতে। ওমরা মাইরা দিচ্ছি। বছরে বছরে ওমরা মাইরা দিচ্ছে। আমি হ্যাঁ। যে ঢাকায় কি জানি 27 বার হজ করছি। হুম, আমার হাজবেন্ড আছে। হ্যাঁ, কিন্তু তুই ফিরতিগুলি উনি করেই যাচ্ছিস। একেবারে। যা করার। এই দেহরোজ ভাই যে বিপদে পড়ছে আমার কাছে বিচার দেয়, কই যে বিচার এই এই যে দেখেন এই বিপদে পড়ছে কান্নাকাটি করছে, আমি তোরে কইছি যে দেখ টাকা পয়সা লয়ে তুই কোনো রকম একটা গুছায় গেছে, একটা ওমরা মাইরা দে, আর রাত্রে তাহাজ্জুদটা পড়, দেখবি সব ঠিক হয়ে যাবে। কেমনে সিটি হবে এটা বলেন তো? মানে হিসাব করতে সময় চলে যাবে। এটা আল্লাহ যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকু, আমরা আমাদের দিকে তাকাবো, আমরা কি বদলেছি? নাসির, বদলাতে চাই? কে? বউ বলো, বদলাতে চাই? ও ওখানে ওখানে আমার কাছে, আমাকে দেখায় কি লাভ? বুঝলি মা, এটা যে রাত্রেবেলা যখনই বলবি না, প্রভু তুমি আমাকে বদলাও, আমি যেটা করেছি, এই কাবায় ঘুরেছি, কাবাকে ধরেছি, আর আল্লাহর কাছে চিৎকার করে বলেছি প্রভু আমাকে নাও, আমি কিছুতেই আমাকে সামলাতে পারতেছি না। মানে আমাকে মনে হয় যেভাবে চালাবার, বলো নাসির, আমাকে মনে হয় যে চালাতে কিছুতেই সেভাবে চালাতে পারছি না। কিছুতেই সেভাবে চালাতে পারছি না। তাহলে কি করবো আমি? এটা সকলের বেলায় একই। এই বিষয়টি সকলের জন্য একই। হ্যাঁ, একদিন চলে তো পরের দিন উল্টে যায়। নাই, খবরই নাই তার। একদিন চলে পরের দিন উল্টে যায়। দুইটা দিন ঠিক থাকে, তারপর আবার হঠাৎ হ্যাঁ, একদিন উল্টে যায়। আবার কি করলো ব্যাস হয়ে গেল। বুঝছো, ওই জন্য ওই কথাটা, ওই আয়াতটার কত রকমের তর্জমা আব্দুল কাইয়ুম, যে ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত। তো ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত, তোমরা সাহায্য প্রার্থনা করো কি? না, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে। আরে 153, 153 একটু দেখে নাও, একটু দেখে নাও এক্ষুনি। 153 বাকারা, ওখানে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাত, আমি কি তর্জমা করেছি কারো মনে আছে? অবস্থানে অবিচল থাকা এবং ওহীর সংযোগ অনুধাবন, এর সাহায্য চাও। দুইটা আলাদা আলাদা। হ্যাঁ, দুইটা আলাদা জিনিস চাওয়া লাগে। হ্যাঁ।
আর এখানে কি তোমরা ধৈর্য ও নামাজ হইতে সাহায্য চাও। অবস্থান অবিচল থাকার জন্য তো সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। ওই এছাড়া তো আর কোনো, তোমাকে আর কেউ, তুমি তো রাখতেই পারবা না। প্রার্থনা আছে তো, রব্বানা আফরিকা আলাইনা সাবরা। তুমি তো তোমাকে রাখতেই পারবা না। এক লাথি মেরে তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে নিয়ে যাবে তোমার। মানে তুমি কখন শক্তিশালী, তুমি কিছুতেই শয়তানের সঙ্গে শক্তি দিতে পারবা না। এমনকি শয়তানকে আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছেন তার ইকুয়ালও তুমি নও। না, খেয়াল করবা কিন্তু না, তুমি শক্তিশালী তখন যখন আল্লাহ তোমাকে সাহায্য করবেন। এর আগে তুমি শয়তানের ফুটবলও না। মা এটা খুব ভালো করে এই ব্যাপারটা বুঝে নাও প্রত্যেকে, যে আমি শয়তানের সাথে চ্যালেঞ্জটা তখনই করতে পারবো, শয়তানি তখনই না করে পারবো যখন আল্লাহকে আমি সাথে অনুভব করব। কারণ এই কোরআনে পড়েছি সূরা হাদীদে, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথেই যেখানেই তোমরা থাকো না কেন। আমি কি এটা ভাবতে পারি কি নাসির, মনে হয় সারাদিন এর কথা যে আল্লাহ আমার সাথে আছেন? নাও, সমস্যাটা এই জায়গাটায়, কিছুতেই এই বাস্তবতায় আমি প্রেজেন্ট থাকতে পারি না। যে কোনো অবস্থায় আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ আমার সাথে আছেন তো শয়তান নাই, আর আল্লাহ আমার সাথে নাই তো শয়তান আছে। মানে আমি কিছুতেই শূন্য নই। আমাকে হয় আল্লাহ চালাচ্ছে না, অথবা শয়তান চালাচ্ছে। আমি তো মনে করছি খুব আমি চলছি, যেখানে আমাকে বানানোই হয়েছে গোলামি করার জন্য। বল, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টিই করিনি আমি জিন এবং মানুষকে আর কোনো কারণে, যেন তারা আমার গোলামি করবে। তো একটা সৃষ্টি, যেমন বাজার থেকে গোলাম কিনে আনা, কারণ গোলাম নিজেও জানে যে আমার মালিক যা বলবে তাই আমাকে করতে হবে। সে তো দেখেছে তাকে কিনে আনা হয়েছে মহাজনের কাছ থেকে। পৃথিবীতে এটা তো প্রতিষ্ঠিত সত্য যে গোলাম কিনে আনা গোলাম, কেনা গোলাম, আর বানিয়ে নেওয়া গোলাম। ভাবা যায়? রোবটের মতো বানায় দিয়েছে। একদম বানিয়ে নেওয়া। রোবট না, রোবট বললো, হ্যাঁ রোবট তো বলো ইন অ্যাকশন, যে তুমি শুধু আমার কথা শুনবে। সেখানে আমাদের আব্বাজি কি দেখালেন? চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এ কিন্তু তোমারও শত্রু, বউয়েরও শত্রু, দেখো এখান থেকে যেন বের করতে না পারে, তাহলে বিপদে পড়ে যাবো। আর আমার বাবা সেটাই করলেন। ওখানে কিন্তু বাবা একা, ওই ডিটেলটা সোরা তহার যে বর্ণনা, ওখানে মায়ের কোনো দোষ নেই। রেডি হয়েছে তো, হ্যাঁ রেডি হয়েছে। কথা বলছি। তাহলে যালিকা বিআন্না আল্লাহ লাম ইয়াকু মুগায়্যিরান, লাম ইয়াকুন গায়র। জি আপনাকে বদলাতে হবে। মায়দা বুঝে নে। এখন এই বয়স থেকেই যদি তুমি একটা পরিবর্তনের মানে ভাবনাটা ভাবো যে আমাকে এরকম হতে হবে যেন আল্লাহ আমাকে পছন্দ করেন, এই জন্য ঘোমটা পড়তে হবে, বোরকা পড়তে হবে, এটা না। তোমার মনে অন্তরে সবসময় এই কথাটা থাকবে যে প্রভু তুমি আমাকে চালাও। বাইরের রূপটা বদলালে কিছু হবে না, ভেতরটা বদলাও, মন অন্তরকে বদলাও। তখন আল্লাহর শর্তটা কি? তিনি কশ্চিন কালেও, কথা লাম ইয়াকু, কখনোই হবেন না। ফ্যান বন্ধ করো। নিয়ামতের পরিবর্তন। মুগায়্যিরান নিয়ামাতান, পরিবর্তনকারী কোনো করুণার, অর্থাৎ তোমাকে এখন যে কোনো করুণার, আনআমাহা,
সে করুণা তিনি করেছেন তাকে। তিনি করেছেন তাকে। তো লক্ষ্য করি আমরা, তো এখন আমাদেরকে কি করুণা করেছেন? আমাদেরকে কিতাব দিয়েছেন, দেননি? বলেন ভাইজান, দেননি? আপনারা সিনিয়র দুজন মুরব্বী, আপনারা সাক্ষী দেন। কারণ দিয়েছেন এর সাক্ষ্যটা কি? আপনারা আগ্রহ বোধ করেন। এখানে আপনাদের কেউ মানে চেপে ধরে আনে না। আর কতটা কষ্ট করে আসেন নিজের দিকে একটু নিজে তাকান। আল্লাহ কিভাবে নিয়ে আসেন আপনাকে। তার মানে কিতাব দিয়েছেন, যে ত্যাগ তুমি করছো, তোমার দিকে তুমি তাকাও। সব তো দিয়ে বসে আছো, তাই না? কথাটা বোঝো জিনিসটা। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে সামনে আনো, যে প্রভু এখন তুমি আমাকে বদলাও। আল্লাহ ফেরেশতারা এই যে আমার মরার সময় এরকম পাছায় মারবে আর মুখে মারবে। মনের মধ্যে কোনো রোগ যদি থেকে যায়, অথবা আমি বিশ্বাসঘাতক হই, মুখে বলেছি মানি, কার্যত মানিনি। তুমি সব বোঝো, বোঝো না? সব বোঝো, নানার কথা সব বোঝো তুমি। বুঝি, কিন্তু আর ওগুলা বলবা না। এই করা অনেক পরের কথা, আগে বুঝুক তো। এত তাড়াতাড়ি শুনতে হবে তো। না, বুঝুক তো, আগে বুঝতে দাও। ওটার জন্য তো শোনা দরকার। ওর মনটা তৈরি হোক, মনটা তৈরি হোক, এক সময় মনই ওকে চালাবে। এই ব্যাপারটা বোঝো, মনটা তৈরি হোক, মন অন্তরই তোমাকে চালাবে। তাহলে এখানে আসো, আমরা আমাদের জন্য নোটিশটা নিয়ে নেই। আমি যদি আমাকে না বদলাই, অর্থাৎ আমি এখন কোরআন পেয়েছি, এখন কোরআন অনুযায়ী যদি আমি আমাকে বদলাতে চেষ্টা না করি, আল্লাহ করবেন না। আল্লাহকে ফেলে দেন। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। হ্যাঁ, যে পর্যন্ত না তারা বদলাবে তাদের মনের মধ্যে কি আছে, চরিত্রের মধ্যে কি আছে। এখন নফস নাও, নফসকে তুমি 50-এর 16 সাথে যুক্ত করো, 50-এর 16 লিখে নাও। তাহলে এই পরিবর্তনটা মনে হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তার মানে ওয়ালাকাদ খালাকনা আল ইনসান, ওয়ালাকাদ খালাকনা আল ইনসান ওয়া না আলাম। কার্যত আমরাই সৃষ্টি করেছি মানুষ, এবং আমরা জানি মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। তাহলে আমার নফস, এই নফসকে আমাকে বদলাতে হচ্ছে। বদলাতে পারছো না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এগুলো বাস্তব অনুশীলন একেবারে। ও আমাকে হিংসা বলে, আমার শ্রেষ্ঠত্বের হিংসা করে বলেই তো আমাকে মানে বিফল করে দিতে চায়, ব্যর্থ করে দিতে চায়। তা আমার ভিতরে কি সে আত্মসম্মান বোধ জাগবে না? আমি ব্যর্থ কেন হব? আল্লাহ তো আমার সঙ্গে আছেন। যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি সেই সার্থক, সেই উদ্দেশ্যের একজন হব। যে প্রভু তুমি আমাকে আবার তোমার গোলাম হিসেবে তৈরি করেছো। দেখো, আমি ভুলে গিয়েছিলাম, আমি জানি না, আমাকে কেউ জানায়নি। যখন আমি জেনেছি, তখন আমি তোমার একান্ত তোমার গোলাম হওয়ারই চেষ্টা করেছি, আর কারণ না। মাঝখানে কি সমস্যা, মানে মাঝখানে সমস্যাটা কি? পৃথিবী। মাঝখানে সমস্যাটা কি? গাররা হাউলাই দীনহুম, আমার বুঝ, আমার চিন্তা ভাবনা। তো যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আনআমাহা আলা কওমিন, কোনো জাতির উপরে, হাত্তা ইউগাইয়িরু, যে পর্যন্ত না বদলাবে তারা। এটা কত শুনেছি ছোটবেলার থেকে, কত হুজুরের কত ওয়াজ নসিহতে, কত লেকচারে, কত সেমিনারে। সব জাতিকে, যে পর্যন্ত না কোনো জাতি তাদের নিজেদেরকে না বদলাবে, আল্লাহ বদলাবেন না, এইটা শুনেছি। কিন্তু এখানে সেই জাতির মধ্যে যে আমিও একজন, এই কথাটা কেউ বলেননি। গুণের শব্দ নিজের ধরে গুনে নেন। হ্যাঁ, আমি সত্যি এটা মানে ধন সম্পদ দেওয়ার কথা।
যে দিতে ভূমিকম্প দেবে না, না তুমি হ্যাঁ সব সমাধান হয়ে যাবে, তুমি শেষের জোড়াটা পড়ো, ওয়া আন্না আল্লাহ। এটা এই কারণে যে আল্লাহ সামিউন আলিম, তিনি সব শোনেন, তিনি সব জানেন। আসো কাদাবে আলে ফেরাউন, আবার আসলো কথাটা। হ্যাঁ, যেমন আচরণ গোষ্ঠী ফেরাউনের ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর তাদের যারা আগের। কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, এরা প্রত্যাখ্যান করেছিল, অগ্রাহ্য করেছিল, অস্বীকার করেছিল, মিথ্যা মনে করেছিল বাণী ও বার্তা তাদের প্রতিপালকের। রাব্বিহিম ফাআহলাকনাহুম, তাই ধ্বংস করে দিয়েছি আমরা তাদেরকে, বেযুনুবিহিম, তাদের পাপের কারণে। এখন দেখো, আমাদের দ্বারা আয়াত অস্বীকার হয় না, অগ্রাহ্য হয়, তাই না? হ্যাঁ, একটা কথা জানি কোরআনে আছে, কিন্তু উঠে পড়ে লেগে যে সেটাকে আমার সাথে, আমার চরিত্রের সঙ্গে মেশাতে হবে, সে অনুযায়ী আমাকে তৈরি করতে হবে, নাই। ওয়া আগরাকনা আলা ফিরাউন, এবং ডুবিয়ে মেরেছি বা চুবিয়ে মেরেছি আমরা গোষ্ঠী ফেরাউনকে। ওয়া কুল্লুন কানু যালিমিন, কারণ প্রত্যেকেই ছিল তারা আত্মসর্বনাশী। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আচ্ছা কার্যত ইন্না, ওই নিশ্চয়ই, অবশ্যই, এদিকে না গিয়ে কার্যত, কর্মে, কার্যত শাররা, নিকৃষ্টতর, আদ-দাওয়াবে, যত প্রাণী আছে সৃষ্টির, ইনদাল্লাহ, কাছে আল্লাহর, আল্লাযীনা কাফারু, দেখেছো, ফাহুম লা ইউমিনুন। তাহলে এখন পৃথিবীতে পোকা মাকড় পশু পাখি যা আছে সব দাব্বা, মাটি পুড়ে উঠে যারা, সব দাব্বা, বুঝেছ? তো মাটিতে বিচরণশীল যত মানে পশু আছে, পাখিদেরকে বাদ দিই, না, দাব্বা মাটিতে বিচরণশীল প্রাণী। হ্যাঁ, পাখিরা আল্লাহর ইয়া করে না, পাখিদেরকে দাব্বা বলা হয় না, আত্তায়ের ওয়া আত্তায়ের আলাদা করে দেওয়া হয়েছে। ওরাও জাতি, যা তোমাদেরই মতো জাতি প্রজাতি। মানুষের মতো। তো ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, নিকৃষ্টতর যত প্রাণী আছে, হ্যাঁ, যত মানে নিকৃষ্টতর প্রাণীকুলের মধ্যে কাছে আল্লাহর, আল্লাযীনা কাফারু, যারা তাকে অস্বীকার করে, যারা তাকে অগ্রাহ্য করে। ফাহুম লা ইউমিনুন, এই কারণেই তারা বিশ্বাস আনে না। জীবননীতি দেওয়ার পরও তারা পরিবর্তন, বুঝেছ? আচ্ছা, এখন দেখো, আল্লাযীনা আহাদতা মিনহুম, এইটা রাসূলের কাছে একটা স্থানীয়, রাসূলকে বলা একটা স্থানীয় কথা। এটা ওই কালের, ওই সময়ের প্রেক্ষিতের কথা। মানে রাসূল তখন জীবিত, এবং তখন একটা টানাপোড়েন হচ্ছিল, দলাদলি হচ্ছিল, মারামারি হচ্ছিল, যুদ্ধ হচ্ছিল। তো এখন তারা, যাদের সাথে অঙ্গীকার ও আহাদ চুক্তি করেছো তুমি, মিনহুম, তাদের মধ্যে, সুম্মা ইয়ানকুদুন, অতঃপর ভঙ্গ করেছে তারা, আহাদা হুম, যে অঙ্গীকার তারা করেছিল। খেয়াল করো, যে অঙ্গীকার তারা করে, অর্থাৎ
তুমি আমি বসে কথা ঠিক করেছি, তুমি আমি এইভাবে চলবো, এবং তুমি সে অঙ্গীকার ভঙ্গ করেছো অথবা আমি করেছি। তো রাসূলকে বলছেন যারা তোমার সাথে করা অঙ্গীকার ভঙ্গ করেছে, কথা বুঝছো, ফি কুল্লি মাররাতিন, প্রত্যেক সুযোগেই, প্রত্যেকবারই যখনই সুযোগ পেয়েছে ওয়াদা ভাঙছে, চুক্তিটা ভাঙছে। আমাদের খেলে কিন্তু কি হবে? কালকে ওয়াদা করেছে, আজকে ভেঙেছি আল্লাহর সাথে। আমরা পড়ি কিভাবে এই আয়াতের অন্তরালে, অন্তরের এরিয়ার মধ্যে, সকালে করে বিকালে হ্যাঁ। শেষ। বিকালে করে শেষ। সকালে আল্লাহ এটা একদম করব ঠিকঠাক মতো নাই। আর এমনিতে তো নামাজি যারা, তারা তো প্রত্যেক নামাজেই কতবার করে ইয়াকা না আবুদু বলে, আসলে করে। আর ওদের দোষটা আমরা তো জানি না। ঠিক আছে, আমি তো আমরাও তো সেটাই ছিলাম, আমরা তো অস্বীকার করছি না এটা। এই যে আপনার অনুবাদটা, হ্যাঁ, আমি একটা প্ল্যান করছি যে বাকারাটা পুরো আপনার অনুবাদটা হুবহু মুছে দেবো। ইনশাআল্লাহ। এটা ইয়ে করবো। হ্যাঁ, দুইটা পড়লো বলে হাই হাই চলে আসে, মানে ঘুম আসে। মানে ঠিক হুবহু অনুবাদ আর কি, বাইট ওই স্টাইলটা আর কি হবে। এই দুই তিন ইয়া পড়ার মুখস্থ পরে করা যাবে না, প্রতিদিন পড়তে হবে, তাহলে হয়ে যাবে। পড়ার তো আর নেই। চলো। বস্তুগুলোর একটা প্ল্যান করছি আর কি। তো আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহাদাহুম ফি কুল্লি মাররাতিন ওয়া হুম লা ইয়াত্তাকুন। আচ্ছা, এদের কেন, এদের আল্লাহ তোমার রোগটা বুঝিয়ে দিয়েছেন, কারণ তারা আল্লাহকে ভয় পায় না। দেখেছো? হ্যাঁ, ওয়া হুম লা ইয়াত্তাকুন, মানে তাদের রোগটাকে কেন অঙ্গীকার ভাঙে। দেখো এখানে তাকওয়া বদলে গেল। বলেন আর কি। হ্যাঁ, কারণ তারা আল্লাহকে ভয় করে না। খেয়াল করবা, এখন দেখো পৃথিবীর শাস্তি কাকে বলে, ইম্মা, অতএব যখনই। এখন ইম্মার মানেটা যখনই বা যখন কখনো, যখন কখনো, কখনো তাসখাফান্নাহুম ফিল হারবে, মানে খুঁজে খুঁজে ধরতে পারবে ওই লোকগুলোকে, মুনাফিক লোকগুলোকে ধরতে পারবা কোনো যুদ্ধের ময়দানে, মানে মনে করো লড়াই হচ্ছে। কথাটা বুঝছো? এখন এখানে যারা বিশ্বাসী, এই যে এই সিচুয়েশনটা দেখে নাও, রসুলের সঙ্গে যারা আছে বা রসুল নেই হয়তো বা বিশ্বাসীরা আছে, তাদের মোকাবেলা হচ্ছে অবিশ্বাসীদের। এখন এই সময় অবিশ্বাসীরা তো আসছে মক্কা থেকে, বা চেনা যায় এরা অবিশ্বাসী, তাদের সকলের ফেস তুমি চেনো না, অথবা চেনো, যাই হোক না কেন, কিন্তু মদিনায় থেকে যারা এই পক্ষ ওই পক্ষ দুই পক্ষের সাথে যোগাযোগ রেখেছে, এদেরকে তোমরা জানো। তো সমাজে না, কিন্তু যুদ্ধের ময়দানে যদি কোনো একটারে পাও, না কোপায় মারো না। দেখো কি বলছেন আল্লাহ, ফাশাররিদ বিহিম, শেষ বা ওগুলোকে ধরে। এখানে বলছে এমনভাবে বিধ্বস্ত করিবে, এমনভাবে ছেঁচবে ওদেরকে। কথা বুঝছো? মানে ফাশাররিদ বিহিম, তাহলে এমনভাবে তাদেরকে দিয়ে মান খালফাহুম, মানে মারছো ওদেরকে, ওদের পিছনে যে মুরব্বীরা আছে ওদের যেন খুব হুঁশ হয়ে যায়। দেখো ওই যে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, ওয়াইদা, কথা বুঝে নাই, ওয়াইদা লাকু আল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, একদম প্রথমেই পড়েছি না আমরা। হ্যাঁ, ওরা যেন ওরা হুঁশিয়ার হয়ে যায়। এই মোনাফেক গুলার যেগুলা এখানে এদিক ওদিক ঘোরাফেরা করে, যুদ্ধের ময়দানে, দেখো সমাজে গিয়ে মারতে বলেনি, লড়াইয়ের ময়দানে যদি ওগুলোরে পাও, একেবারে ছাঁচা দিবে এমনভাবে ওদের দিয়ে পিছন খালফে, ওদের পেছনের গুলোকে শিক্ষা দেবা। দেখো লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এই
আমরা শব্দে আসলাম এতক্ষণ পরে। যেন এই কথাটা ওরা মনে রাখে বারবার, যখনই কোনো ধোঁকাবাজি করতে ইচ্ছা করবে যেন মনে করে ছ্যাঁচা আছে কপালে। ওরা যেন ভালো করে মনে রাখে। আচ্ছা, ওয়াইম্মা তাখাফান্নাহুম আয়াতের দাবি পূরণ করি আমরা প্রসঙ্গের। আর যখনই তাখাফান্নাহুম ভয় পাবে তুমি, তাখাফান্না ভয় পাবে তুমি, মিন কওমিন কোনো গোষ্ঠী থেকে খেয়ানাতা, যে ওরা বিশ্বাসঘাতকতা করতে পারে, তোমার আশঙ্কা হবে এটা। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, কারণ তাকে তো তিনি চালাচ্ছেন। তো তার মনে যদি কোনো আশঙ্কা জাগান তো সেটা আল্লাহ জাগাচ্ছেন। কোনো ব্যক্তিকে স্বাধীনতা দেওয়া হয়নি, এটা রাসূলকে বলা হচ্ছে, খেয়াল করো। তো কারো দ্বারা যদি এরকম মনে করো তারা বিশ্বাসঘাতকতা করবে, ফানবিজ ইলাইহিম আলা সাওয়াইন, আলা সাওয়াইন, তাহলে এখন দেখো ফানবিজ ইলাইহিম, তাহলে যে চুক্তিনামা ছিল মুখের উপরে ছুঁড়ে মারবে তোমরা ওদের প্রতি, কোনো চুক্তি নেই তোমাদের সাথে। এইটা ব্যক্তিগতভাবে কথা বুঝছো, যেমন আমি কত সম্পর্ক হয়েছে এই কোরআনের কারণে, কত সম্পর্ক ভেঙেছে। তো সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তারা যখন এটা ওটা, ভাই ক্ষমা চাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই ভাই, কেন খামাখা আমার কাছে আসো। এইটা এই পথের একেবারে বিশ্বাসঘাতকতা এবং মনের মধ্যে রোগ আলা মানুষ পায়ে পায়ে টাক খাবে তোমার। এমন ভাবে আসবে যে তুমি বলবে যে জোরের ভাই, কিন্তু আসে বিশ্বাসঘাতকতা করার জন্য, এখান থেকে লোক নিয়ে যাওয়ার জন্য। একদম ঠিক। আমাকে একদম একটা প্রশ্ন করছে যে আল্লাহর দিন যাপন গ্রহণের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, না। জবরদস্তি নেই, এটা আল্লাহ বলছে, তাহলে মুনাফিকদেরকে আবার হত্যা করতে বলছে কেন? আমি মুশরিকদেরকে হত্যা করতে বলে আবার সেটাকে রুদ্ধ করা হয়েছে, তারা যদি নত হয় তাদেরকে এটা শুধু মুনাফিকদের এটা দেয় না। মুনাফিক দুই দিকের ক্ষতি করে, এই জন্য ওদেরকে হত্যা করার কথা বলে। নিকৃষ্ট প্রাণী সেই মুনাফিক। একদম। কিন্তু মুশরিকদের কিন্তু হত্যা করার কথা বলে আবার সেটাকে আল্লাহ ইয়ে করেছে। তাদের শোনাও। হ্যাঁ, যদি তা নত হয় শুনতে চায় সে। আচ্ছা, এখন আমাদের এইটুকু পেয়ে নিই আমরা, আমাদের শক্তি কি, প্রসঙ্গটা সম্পূর্ণ হবে পরে রুকুতে গেলে। ওলা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু, কথাটা ওদেরকে বলতে গিয়ে আমাদেরকে শোনাচ্ছেন। কিছুতেই যেন মনে না করে তারা যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করছে বা আল্লাহকে প্রত্যাখ্যান করছে বা কোরআন প্রত্যাখ্যান করছে, কথা বুঝছো, সাবাকু, তারা তোমাদের উপরে বিজয়ী হবে, তোমাদের চাইতে এগিয়ে যাবে। একটা ব্যাপার, তোমরা এখানে যারা আছো, আমার মুরব্বী দুই ভাই আছে, মোস্তাক ভাই তো আছেন, আদি, খেয়াল করো, এখানে একেবারে 2 কামরা ভরে যায়, আবার যেতে যেতে শূন্য হয়ে যায়। শূন্য কখনো হয় না, শূন্য কখনো হয় না। জায়গায় পাই না আমরা বসার জন্য। কারণ এখানে একটু কথা বলি কি নাসির, মানে কোন মানুষগুলো থেকে যায়, আসলে থেকে যায় সেই মানুষগুলো কি একটা অপূর্ণতা সে নিজের মধ্যে দেখতে পায়, এটা আল্লাহই দেখান। অপূর্ণতাগুলো সব তো চোখের সামনে। কোরআনকে যখন আয়না হিসেবে তুমি ধরবা, সব দেখতে পাবা না যে কোরআন পড়ছি বটে, এর কিছুই আমি না, অথচ আমাকে এটা হতে হচ্ছে। কথাটা বুঝছো তো? এখন যারা চলে যায় কি নিয়ে, দেখে যে এইটা এইভাবে সম্ভব না, তখন উল্টো পাল্টা কথা বলে, মন্তব্য করে। বুঝছো কথা? আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।